বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি আসি তখন বেশ ভালোই কাটলো একটা মাস, কিন্তু 2 মাসের মাথায় আমার উপর অত্যাচার শুরু হলো। আমার শাশুড়ি লোকের কাছে বলতে শুরু করলো আমি নাকি কোনো কাজই করি না, অথচ ভোর 5টায় উঠে বেলা 2টা পর্যন্ত সব কাজ একা একা করতাম। পেঁয়াজ কাটতে গিয়ে চোখে পানি আসলেও সেটাও নাকি আমার অপরাধ। 2 মাস পার হতে না হতেই আমার অস্থিরতা শুরু হলো, আমার দম বন্ধ হয়ে আসতো। আমি আমার সব কথা আমার স্বামীর কাছে শেয়ার করতাম, কিন্তু বাপের বাড়িতে কোনো কিছু বলতে পারতাম না। তারা কি ভাববে, মাত্র নতুন নতুন বিয়ে হয়েছে। আমার উপর অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকায় আমার স্বামী আমাকে বাপের বাড়িতে রেখে আসে। 3 মাস বাপের বাড়িতে থাকার পর আবার শ্বশুর বাড়িতে আসলাম। তখন আমার শাশুড়ির অত্যাচার আবার শুরু করলো। একদিন আমার স্বামী আমার শাশুড়ির কথার প্রতিবাদ করে, এতে আমার শাশুড়ি আমার স্বামীর উপর রেগে গিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। আমার স্বামী রাগ করে বাড়ি থেকে চলে যায়। চলে যাওয়ার আগে আমাকে বলে যায়, তুমি চিন্তা করো না, হঠাৎ করে তোমাকে নিয়ে কোথায় বা উঠবো, আমি তোমার বাড়িতে ফোন দিয়েছি, তারা এসে তোমাকে নিয়ে যাবে। নিজেকে যে তখন কতটা অসহায় লাগছিল বলে বোঝাতে পারবো না। তারপরে আমার বাড়ি থেকে লোকজন আসে, আমার বাড়ি থেকে আমার বড় বোন এবং আমার বাবা মা আসে। আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব প্রায় 15 ঘন্টা। তারা এসে একদিন থেকেছিল। আমার বিয়ের পরে আমার বাবা মা এই প্রথম আমার বাড়িতে এসেছিল, অথচ আমার শাশুড়ি আগের দিনের বাসি তরকারি দিয়ে তাদেরকে খেতে দেয়। প্রথমবার আমার শ্বশুর বাড়িতে আসার পরেও আমার শাশুড়ির কাছ থেকে আমার বাবা মা যে ব্যবহারটা পেয়েছিল তাতে তারা বুঝতে পেরেছিল যে আমি এখানে ভালো নেই, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তারা সবটা মেনে নিয়েছিল। পরের দিন আমি বাবা মার সাথে বাপের বাড়িতে চলে যাই। আমার স্বামী মাঝে মাঝেই সেখানে যেত। কিছুদিন পর আমি কনসিভ করি। সবাই তো খুব খুশি হয়েছিল। এই খবরটা আমার শাশুড়িকে জানানোর পর আমার শাশুড়ি আমার মাকে ফোন দিয়ে বলল, আমার বংশের প্রথম প্রদীপ আসছে, আমার বৌমাকে আমার বাড়িতে পাঠিয়ে দিন, আমার বৌমার সেবা যত্ন আমি করব। আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার মা, এমনকি আমিও গলে গেলাম। ভাবলাম এবার হয়তো উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। উনি ওনার নেকা কথা দিয়ে আমার স্বামীর মনটাও গলিয়ে ফেললেন। তারপরে আমার স্বামী আমাকে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। প্রথম 7 দিন ভালোই ছিল, তারপরে তার আসল চেহারা বের হলো। আমাকে দিয়ে আবারও সব কাজ করানো শুরু করলো। ভারী কাজ আমার করা নিষেধ ছিল, কিন্তু ভারী কাজ করলে পেটে কোমরে অসহ্য ব্যথা যন্ত্রণা করতো। দিন দিন আমার স্বামীও কেমন যেন বদলে যেতে লাগলো। সামান্য কিছুতেই আমার সাথে চিল্লাপাল্লা করতো। সেই সময়ে তার চাকরি চলে গিয়েছিল। ভেবেছিলাম হয়তো ডিপ্রেশন থেকে এমন করছে। মাঝে মাঝে আবার আদর করে বুঝাতো। একদিন পেটে এবং কোমরে অসহ্য ব্যথা যন্ত্রণায় আমি চিৎকার করে কাঁদছিলাম। আমার শাশুড়ি কিছুতেই আমাকে হসপিটালে যেতে দিবে না। আমার স্বামী এসে রাগারাগি করার পর আমাকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তার আমাকে দেখে বলে, আরেকটু হলেই তো বাচ্চাটা নষ্ট হয়ে যেত, এই সময় কেউ এত পরিশ্রম করায়? আমাকে 3 মাসের বেড রেস্ট দিল, কিন্তু কিসের রেস্ট নিব, কাজ না করলে যে ভাত জোটে না। আমার স্বামী কেমন যেন হয়ে গেল। একদিন সকালে নাস্তা করার পর প্লেটটা রেখে এসেছিলাম, ভেবেছিলাম যে পরে একসাথে ধুবো। শাশুড়ি আমাকে যাতা ভাষায় গালাগালি করলো। গালাগালি করে সেই প্লেটগুলো নিজেই ধুয়ে নিয়ে আসলো। আমার স্বামী এগুলো দেখে আমার পেটের উপর জুতো ছুড়ে মারলো। আমি তেমন ব্যথা না পেলেও মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। সেই দিন দুপুরে আর খেতে যায়নি, কেউ আর আমার খোঁজও নেয়নি। বাচ্চা পেটে থাকলে ঘন ঘন ক্ষুধা লাগে, কিন্তু 3 বেলা খাবার জুটতো না আমার। সবই মেনে নিয়েছিলাম, কিন্তু আমার স্বামীর এমন হঠাৎ বদলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারিনি। তো অবহেলা, অযত্ন কিছুতেই সহ্য করতে পারতাম না। মনে হতো যে আত্মহত্যা করি, কিন্তু আমার অনাগত সন্তানের কথা চিন্তা করে আত্মহত্যা করিনি। আল্লাহ যেন এরকম কপাল আর কোনো মেয়ের না দেয়। এই স্টোরিটা যে আপু লিখেছেন তার নামটা গোপন রাখতে বলেছেন। আসলে একটা সংসারে স্বামী এবং শাশুড়ি দুইজনে যদি ভালো না হয় তাহলে সেখানে সুখ কখনোই সম্ভব নয়। তাই দুইজনকেই ভালো হতে হবে, তবে একটা মেয়ে সুখী হবে।